জামাত ইসলাম গতকালকে যে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ, এবং এত বড় সমাবেশ বাংলার ইতিহাসে কখনো হয় নাই। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসে তিনটা বড় বড় সমাবেশ হয়েছিল। একটা হচ্ছে সেই সোহরাওয়ার্দী উদ্যানে, সেই রেসকোর্স ময়দানে ৭ই মার্চের শেখ মুজিবের ভাষণ। দ্বিতীয় হচ্ছে এই যে কয়েকদিন আগে ইসলামী আন্দোলনের যে সমাবেশ হয়েছে বাংলাদেশে আলেমদের পক্ষ থেকে, আর একটা গতকালকে জামাত ইসলামের পক্ষ থেকে যে মহা সমাবেশ। তবে জামাত ইসলামেরটা হচ্ছে বাংলাদেশের সেরা সমাবেশ। এত বড় সমাবেশ সেই ৭ই মার্চে শেখ মুজিবের সময় রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিল সেটাও এত বড়, এত জনগণ হয় নাই। সেটা মাঠের ভিতরে ছিল সব। অথচ এই গতকালকে যে সমাবেশ হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হওয়ার পরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের কালকে লোকে লোকারণ্য হয়ে গেছে। মাঠের ভিতরে যা ছিল তার থেকে কয়েক গুণ লোক হবে মাঠের বাইরে ছিল কালকে। কিন্তু এই যে সমাবেশ, এত বড় সমাবেশ দেখে বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিন্তু এখন গায়ের ভিতরে জ্বলছে। তারা এইটা নিয়ে বড় হিংসা করতেছে। আমরা জানি এইটা বাধা দেওয়ার জন্য বাংলাদেশে রাজনৈতিক দলের নেতারা, অনেক বিরোধী মতের লোকেরা তারা চেষ্টা করছিল যাতে এই বাংলাদেশে এই জামাত ইসলামের এত বড় আয়োজন যাতে সফল না হতে পারে। তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, এটার অনেক ভিডিও কিন্তু অনেক জায়গায় ভাইরাল হয়েছে। তারা বলছিল যাতে এই জামাতের সমাবেশটাকে পণ্ড করা যায়। তা আসলে পণ্ড তো করা যায় নাই, বরঞ্চ কত সুন্দরভাবে গতকালকে এই জামাতের এই সমাবেশ সফল হয়েছে। শুধু বাংলাদেশটা, সারা বিশ্ববাসী দেখেছে যে এত বড় একটা সমাবেশের আয়োজন করেছে, অথচ সেখানে কোনো গণ্ডগোল নেই, কোনো দলীয় নেতাদের ভিতরে কোনো মারামারি নাই, কোনো আইন শৃঙ্খলার অবনতি নাই, কোনো তাদের যে সমস্ত নেতাকর্মীরা আছে সুশৃঙ্খলভাবে কত সুন্দরভাবে তারা এই পরিচালনা করেছে। গতকালকে ৩ জন লোক মারা গেছে আমরা জানি। 2 জন খুলনার দাকোপের উপজেলার 2 জন যাওয়ার পথে, ঢাকা এই সমাবেশে যাওয়ার পথে তারা কিন্তু ভাঙ্গা উপজেলা, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ওখানে ভাঙ্গার সামনে অর্থাৎ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এবং আরও একজন নিহত হয়েছে ওই কালকে সমাবেশের ভিতরে অসুস্থ হয়ে গরমে। এবং আরও অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, কারণ এখানে গতকালকে জামাত ইসলামের আমিরকেও আমরা দেখলাম, তিনিও এই অক্লান্ত পরিশ্রমের কারণে দীর্ঘ প্রায় 10 দিন ধরে পরিশ্রমের কারণে, অর্থাৎ এই সমাবেশকে আয়োজন করার জন্য তিনি খাওয়া দাওয়া ঘুম অনেকটাই অনিয়ম করার কারণে, পরিশ্রমের কারণে তার এই সমাবেশে কালকে সর্বশেষ তার সভাপতি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি কিন্তু ক্লান্ত হয়ে পড়েন এবং স্টেজ থেকে দুইবার কিন্তু কথা বলতে গিয়ে পড়ে যান। অবশেষে বসে সেই বক্তব্য শেষ করেন, যেটা বাংলাদেশের ইতিহাসে আর একটা নজিরবিহীন ঘটনা। এবং তার ভিতরে যে হিম্মত, এই বয়সে মানে অসুস্থ হয়ে স্টেজ থেকে দাঁড়ানো অবস্থায় কথা বলার পর অসুস্থ হয়ে পড়ে যাওয়া লোকটা দ্বিতীয়বার আবার উঠে কথা বলার চেষ্টা করা, আবার পড়ে যাওয়া এবং তৃতীয়বার বসে সেই বক্তব্য শেষ করেছেন। কতটুকু স্পিরিট, কতটুকু মনের জোর থাকলে এটা সম্ভব হয়, গতকালকে তা বাংলার মানুষ দেখেছে। আসলে এই সমস্ত নেতারা, তারা আসলে ইসলামের জন্য রাজনীতি করেন, তারা এই দেশ গড়ার জন্য রাজনীতি করে, তারা নিজেদের পকেট ভরার জন্য, দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী করার জন্য এই দেশে তারা রাজনীতি করে না। এটা এখন বাংলাদেশের মানুষ বেশ ভালো করে জানে। এখন অনেক দল কালকে তাদের এই ইসলামী দলগুলোর যে সমাবেশ, জামাত ইসলামের যে মহা সমাবেশ, এটা দেখে অনেকের গা এখন জ্বলতেছে। তারা এটাকে মেনে নিতে পারে না যে এত বড় সমাবেশ জামাত ইসলাম কিভাবে সম্ভব। কারণ জামাত ইসলামের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গতকালকের সমাবেশ হয়েছে, রাজনৈতিক সমাবেশ। এত বড় রাজনৈতিক সমাবেশ বাংলাদেশের ইতিহাসে হয় নাই। আসলে যে বাংলাদেশের মানুষ যে এখন ইসলামকে ভালোবাসতেছে, বাংলাদেশের যে ধর্মীয় রাজনীতিগুলোকে ভালোবাসতেছে, ইসলামের প্রতি তাদের যে জনসমর্থন দিন দিন বাড়তেছে, এটা কিন্তু প্রমাণ হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশে আসলেই সব দল দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ আসার সময় হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ কিভাবে নিজের পকেট থেকে টাকা খরচ করে, কিভাবে চিরা মুড়ি রুটি এই ধরনের খাবার, শুকনো খাবার নিয়ে তারা একদিন আগে থেকে, মানে একদিন আগে রাতেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিপূর্ণ হয়ে গেছে, কানায় কানায় লোকে পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ কিন্তু আসলেই বাংলাদেশের পরিবর্তন চাচ্ছে। এখন যারা এই জামাতের কালকে সমাবেশ নিয়ে যাদের গায়ের ভিতরে জ্বালা উঠে গেছে, যাদের চুলকানি উঠছে, তাদেরকে একটু বলে দিই, ভাই চুলকানি দেখাই লাভ নাই। এই দলের বিরুদ্ধে যত বিরোধিতা করবেন, যত তাদেরকে নিয়ে কথা বলবেন, বরঞ্চ আপনারাই ধ্বংস হয়ে যাবেন।
বাংলাদেশে আওয়ামী লীগও এই জামাতকে নিয়ে এরকম ধ্বংস করার পরিকল্পনা তারা করছিল। তারা সবসময় জামাতকে নিয়ে এরকম কটূক্তি কথা বলতো, কিন্তু এত কটূক্তি করার কারণেও জামাত কিন্তু এক বিন্দু ধ্বংস হয় নাই, ধ্বংস হয়ে গেছে সেই আওয়ামী লীগ, চিরতরে ধ্বংস হয়ে গেছে। এখন এই জামাতের এই মহাসমাবেশ দেখে কিছু নেতাদের ভিতরে এখন গায়ের ভিতরে জ্বলতেছে, তারা বিভিন্ন রকম কথা বলতেছে। আজকে দেখলাম বিএনপির গয়েশ্বর রায় চৌধুরী তিনি বলতেছে জামাত কিয়ামত পর্যন্ত নাকি ক্ষমতায় আসতে পারবে না, অন্য দল ক্ষমতায় আসবে কিন্তু জামাত ক্ষমতায় আসবে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে কি বুঝাইতে চান আপনারা? মনে করতেছেন আপনাদের কথাই দেশে মানুষ এখন নাচতেছে? না, বরঞ্চ আপনাদের চাইতে এখন এই ইসলামী দলগুলোর প্রতি জনসমর্থন মানুষের এখন বেশি বাড়তেছে। আপনাদের চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি দেখে এখন আপনাদের দল থেকে হাজার হাজার লোকজন এখন এই জামাত ইসলামী দলগুলোতে তারা আস্থা এবং বিশ্বাস রাখতেছে। আবার ফজলুর রহমানকে দেখলাম তিনি বলতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার স্লোগান দিচ্ছে তার নেতাদের সামনে নিয়ে একটা মিটিংয়ের ভিতরে। এই সমস্ত ফজলু ফজা, এই সমস্ত লোকজন আওয়ামী লীগের দালাল, এই দালালগুলো বিএনপিতে এসে বিএনপিকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এই আপনাদের গায়ে যত জ্বলবে তত এই দেশে জামাতের আলো জ্বলবে, জামাত ততই এই বাংলাদেশে আরও জনপ্রিয় হবে। ইসলামপন্থী দলেরা এই দেশে এখন রাষ্ট্র ক্ষমতায় আসার দ্বার প্রান্তে চলে গেছে। আপনাদের কর্মকাণ্ডের কারণে আপনাদের নিজেদেরই ধ্বংস নিজেরা ডাইকে নিয়ে আসতেছেন। অতএব এই জায়গা থেকে নিজেরা ফিরে আসেন। আপনারা যত এই ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবেন, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন, অন্য দল নিয়ে যত কাদা ছড়াছড়ি করবেন, তত অন্য দলের কিছু হবে না, বরঞ্চ আপনাদের দলটাই দিন দিন ধ্বংস হবে। কিছু কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে তাদের নিজস্ব কোনো কর্মকাণ্ড, নিজস্ব কোনো কথাবার্তা আসলেই নাই। তারা রাজনৈতিক সমাবেশ করে, রাজনৈতিক মতবিনিময় সভা, যা কিছু আলোচনা করে, সাংবাদিক সম্মেলন করে, কিন্তু সব তারা এই জামাত ইসলামকে নিয়ে তাদের গায়ে জ্বর, তাদের নিয়ে সমালোচনা, এনসিপি নিয়ে সমালোচনা, এই যে সমালোচনার এই যে কাদা ছড়াছড়ি, মানে আপনাদের নিজেদের কোনো কথা নাই। মিডিয়ার সামনে আসলে এই জামাতের পোঙায় কতটুকু গু আছে, এনসিপির পোঙায় কতটুকু গু আছে, এইগুলো খোঁচাখুচি করে বেড়াবেন। তো এই খোঁচাখুচি করার কারণে কি হচ্ছে জানেন? এই খোঁচাখুচির কারণে এনসিপিরও কিছু হচ্ছে না, জামাত ইসলামেরও কিছু হচ্ছে না, বরঞ্চ তাদের সমর্থন বাড়তেছে। এই কারণে বিএনপি নেতাকর্মীরা এই সমস্ত কথা বলে অপরের এই যে কুচ্ছা খালি গাইয়ে বেড়াচ্ছেন আপনারা, এতে আপনারা নিজেরাই কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছেন। বাংলাদেশে বিএনপির অধঃপতন এমনভাবে শুরু হয়েছে, এর কারণ হচ্ছে তারা আওয়ামী লীগের সমস্ত কিছুকে তারা অনুসরণ করতেছে। তারা আওয়ামী লীগকে যদি গুরু মানে, তাহলে বাংলাদেশে বিএনপি ভালো ফলাফল করতে পারবে না ভাই। কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করছে, এই কাজ থেকে বিএনপিকে দূরে থাকতে হবে। আওয়ামী লীগ যা যা করছে তাই যদি করতে চান, তাহলে আওয়ামী লীগের পথ ধরে আপনাদের হাঁটতে হবে, নিশ্চিত আপনারা ভালো পথে যাইতে পারবেন না। এই দেশের জনগণ আপনাদেরকে সমর্থন দেবে না, কারণ এটা আপনারা বুঝতে পারতেছেন। 5ই আগস্টের পরে বিএনপির প্রতি বাংলাদেশের সবচাইতে মানুষের জনগণের আস্থা, বিশ্বাস, জনসমর্থন সবই বেশি ছিল। কিন্তু যত দিন যাচ্ছে জনসাধারণ যারা জনগণ, তারা তো মুখ ফিরিয়ে নিচ্ছেই। এমনকি বিএনপির যে সমস্ত দলের নেতাকর্মী আছে, তারাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসতেছে, তারাও দল ছেড়ে দিয়ে এখন অন্য দলে এসে এই জামাতেই যোগ দিচ্ছে। এখন পর্যন্ত দেখাইতে পারবেন যে জামাত থেকে কোনো নেতা তারা দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে? এরকম বাংলাদেশে খুব কম, শতকরা একটা লোক পাবেন কিনা সন্দেহ আছে। আর বিএনপিতে যাই দেখেন, অন্ততপক্ষে শতকরা 10-20% লোক, তারও বেশি হইতে পারে, যে তারা এখন বিএনপি ছেড়ে দিয়ে এখন জামাতে এসে যোগ দিচ্ছে। হাজার হাজার বাংলাদেশের লোক আছে, হাজার হাজার। এটা কি প্রমাণ করে বলেন? এটা প্রমাণ করে এইটাই যে বাংলাদেশে বিএনপি তাদের কর্মকাণ্ড তারা ভুল পথে চালাচ্ছে। আর এই ভুল পথে চলার কারণেই তাদের নেতাকর্মীরা তাদের দল ছেড়ে এখন অন্য দলে যোগ দিচ্ছে। আশা করি এখনও বিএনপির সুযোগ আছে, এখনও সময় আছে তারা ভালো হওয়ার। এখনও অন্যের সমালোচনা না করে নিজেদের দলীয় গঠন বা নিজেদের দলের সংস্কার করেন, এটাই ভালো হয়। এবং সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাদ যারা যারা আছে দলে, তাদেরকে বাদ দিয়ে যারা সৎ লোকগুলো আছে, সৎ লোকগুলোকে রাজনীতিতে জায়গা করে দেন, তাদেরকে সুযোগ করে দেন। কারণ সৎ লোকের কোনো বিকল্প নাই। রাজনীতিতে যদি সৎ লোক না আনতে পারেন, এরকম সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজ, ঘুষখোর, ধর্ষণকারী, এগুলো দিয়ে কোনোদিন রাজনৈতিক দল কোনোদিন আপনাদের ভালো কিছু করবে না, বরঞ্চ আপনাদের দলটাকে আস্তে 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 তিলে তিলে ধ্বংস করে দেবে। বাংলাদেশের মানুষ যত দিন যাচ্ছে তত বিএনপি থেকে মুখ ফিরেই নিচ্ছে, শুধু তাদের কর্মকাণ্ডের কারণে, এছাড়া তার কিছু না। বিএনপির যত অপকর্ম সামনে আসতেছে,
তত বাংলাদেশের মানুষ এই দলটাকে আস্তে 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 ঘৃণা করা শিখতেছে। তা আমরা মনে করি যে এই জায়গা থেকে বিএনপি এখনো সময় আছে ফিরে আসার, সময় থাকতে ফিরে আসেন, নাহলে বাংলাদেশের মানুষ ঠিকই আপনাদের আগামী নির্বাচনে ঠিকই ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে কিন্তু ঠিকই জবাব দিয়ে দেবে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।